কি বলি যাবেন রে, তোমার কাছে কেমন অনুমান হলো? হঠাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর কসম কে বলি গো নবীজি, এই বলা পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। তাহলে আমাদের রাসূল শুধু সুন্দর না, তাদের চেয়ে বেশি সুন্দর। মজুর এখন ঠিক আর ধরে বলেন না, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে আওয়াজ না দিল, তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন, তোমাকে আওয়াজ দিয়া শাহজালের তরোয়ার আগর জোট আরেকবার যেমনি এমনি কোন, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সারা তুমি, আওয়াজ দিয়া, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে ঠিক না? দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছো, উহুদে জমিনে তুমি দান দান শহীদ করেছো, ঠিক না? দিনের লাগিয়া তুমি কত না কেঁদেছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদ করেছো, তুমি করেছো এ দরাকে বেকুন হে রাসূল, তোমাকে চিন, আওয়াজ দিয়া, হে রাসূল, তোমাকে সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সারা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। ঠিক খেলা হয়। তো আমাদের রাসূল শুধু সুন্দর না, জগৎ বিখ্যাত সুন্দর। সুন্দরের দিকটা যদি কাউকে বিবেচনা করে প্রাধান্য দিতে হয়, অনুসরণ করতে হয়, চোখ বন্ধ করে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। দুই নাম্বার কারণ, আমরা সমাজের মানুষ দেখবেন তো ধর্মের বিষয়ে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ সবকিছু উজাড় করে দেয়। যদি কারোর মধ্যে কিছু মনে করেন, কারোর মধ্যে কিছু বুঝেন কি তাকে ওই যে কেরামতি দেখাইতে পারে, যখন ঠিক কেরামতি না অলৌকিক ঘটনা যদি দেখাইতে পারে, তখন দেখবেন তো সহজে তার ভক্তি হয়, তাকে অনুসরণ করে, তার গুলি মলি করে। মজুর এখন ঠিক না? আরো জোরে বলে, মূলত উলি হওয়ার জন্য কেরামতি দেখাইতে হবে, এটা কোনো শর্ত না। জোরে বলেন, কারণ অনেক সময় দেখা যায় অনেক তান্ত্রিক মন্ত্র দ্বারা, অনেক সন্ন্যাসীরা অনেক কুফরি তন্ত্র দিয়া অনেকে অলৌকিক ঘটনা ঘটাইতে পারে। না, আজ থেকে 2 সপ্তাহ আগে আমি দেখলাম একবার তার বউরে খুশি করতে উত্তরবঙ্গে নিজের তান্ত্রিক মন্ত্র হইলা, বউ আর জামাই 2জন গেছে নদীর গাড়ি গিয়ে কুম্বুর হয়ে গেছে। কুমির বুঝেন তো? আরে কুমির হয়ে গেছে। এখন বুঝেন, মানুষ কুমির হয়ে যাওয়া এটা সাধারণ কথা?
বের হয়ে গেছে। এমন কুফরি এবং তান্ত্রিক মন্ত্র দ্বারা অলিকে এমন অলৌকিক ঘটনা ঘটাইছে। সুতরাং ইদা উলি হওয়ার জন্য দলিল না, তাকে অনুসরণ করতে হবে এমন এমন সন্ন্যাসী করছে। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলবো আপনাদের বলেন না, আকাবিরের দেওবন্দের বুঝেন সূর্য সন্তান আমরা যাদেরকে হাকিমুল উম্মত, যাদেরকে অনুসরণ করে আমাদের আকাবির বুঝেন উম্মতের আধ্যাত্মিক ডাক্তার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে এক সন্ন্যাসী গেছে, গিয়ে হুজুর আমাকে মুসলমান বানায় দেন। হুজুর তুমি মুসলমান হয়ে কি করবা? বলে হুজুর মুসলমান হয়ে কি করব, আমি সাধনা করে দেখছি। সে সাধনা বলে তুমি না সাধক, বলে সাধনা করে দেখেছি ইসলাম ছাড়া মুসলমান হওয়া ছাড়া সাধনার কোনো দাম নাই। হুজুর তুমি কি সাধনা করছো? তখন এই বেলা হুজুর সাধনা যে করছি এমন সাধনা, এখন আমি নৌকা ছাড়া নদী পার হতে পারি। আপনাদের সিলেটের কুশিয়ারা সুরমা নদী যদি কেউ নৌকা ছাড়া পার হয়, শাহজালাল ইয়ামানির মতো হতে হইতো না? সুবহানাল্লাহ। হুজুর মনে মারাত্মক কুলিয়া কামের মাল আছে ভিতরে। আমি নৌকা চালা নদী পার হতে পারি, শুধু তাই না বিমান চালা আকাশে উড়ান দিতে পারি। চিন্তা বুঝে নিবি বিমান লাগে না। এটা নদী শুধু তাই নয়, আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পুরাই না। হুজুর কোথায় তো শাস্ত্র ইসলাম দিয়ে কি করবা? মরলে জাহান্নামে গেলে তো অসুবিধা হবে না। ঠিক না? আগুনে যেহেতু তোমার ধরে না, জাহান্নামে গেলে অসুবিধা কি? আর ইসলাম দিয়া লোকটা বলি হে তানবী কেউ ইসলাম গ্রহণ করে জানিনি। আমি সাধনা করতে করতে যখন আমি আকাশ উড়ালে, দুনিয়ার প্রথম আকাশের কাছাকাছি যখন চলে যায়, এমনি কান্দিয়া শুনি কে যেন মধুর কণ্ঠে আল্লাহ কোরআন থেকে একটা আয়াত আমাকে শোনায়া দেয়। আয়াতটা শুনতে দেরি হয়, আমার ক্ষমতা শেষ হইতে দেরি। কোথায় উড়াল দিব আয়াত শুনলে চট করে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? কারণ আল্লাহর কালামের অ্যাকশন আছে না নাই? এটাই বাস্তব। হোক যতই দুর্বল হোক, বাতিল হকের সামনে আসলে আর দাঁড়াইতে পারে। ঠিক না? নরেন্দ্র মোদী ভারতের লোক আমরা হুমকি দুমকি মানে বাংলাদেশ নিয়ে যাবে, দখল করবে, চট্টগ্রাম নিয়ে যাবে। ঠিক না? এখন কোন আপনাদের গনা তৈরি ঠিক শুনে নেব। কেন গলার দুই না? কারণ আমরা হলাম হক, আমরা হলাম সত্যের উপরে আসি, আমরা ইমানদার। ইমানদার জিন্দা আর বেঈমান আকারের গোষ্ঠী হইল মুর্দা। কবরের কাছে গিয়ে মরা মানুষ আপনার ডরা, মরা মানুষটা কেউ ডরা? ইমানদার বেঈমান হইল মুর্দা, এরা ডরাইতাম কেন? এরা পারমাণবিক থাকতে পারে, কিন্তু আমরা একটা অস্ত্র আছে, যে অস্ত্রটা তাদের কাছে নাই, এটার নাম হলো ইমান। জাগতিক দিক থেকে অস্ত্র নাই পেন না, কারণ বাইরে যতই মনে করে দুশ্মন হোক না কেন, নিজের বাইরে যদি আরেক বেলা মাথায় বাড়ি মারে, তখন আপন ভাই কিন্তু চুপ থাকে। 16 বছর পর্যন্ত যুদ্ধপরাধী কইতে ফেলা তুইলা পাকিস্তানের আমরার কাছ থেকে যতই দূরে সরাইয়া দিছে, এখন কিন্তু এত দূরে না। অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে পাকিস্তানের পারমাণবিক মিসাইল এটা বাংলাদেশের পারমাণবিক মিসাইল। বাংলার দিকে যদি কেউ চুপ করে তাকায়, চুপ করে ফেলবো। হাত যদি কেউ বাড়ায়, বাহু কেটে দিব। ঠিক না দাদা? আমরা বই দেখে লাভ নাই, সুতরাং আপনারা চিন্তা আপনারা করেন। যদি বলেন ঠিক না, আমাদেরকে বলে 3 দিক দিয়ে নাকি ইন্ডিয়া, আর 1 দিক দিয়ে সাগর, আমরা 3 দিক দিয়ে গ্রাও। কথা বাস্তব, আমরা 3 দিক দিয়ে গ্রাও আছে, কিন্তু আপনারা যে 4 দিক দিয়ে গ্রাও বলে কেমনে? 1 দিক দিয়ে বাংলাদেশ, আরেক দিক দিয়ে পাকিস্তান, আরেক দিক দিয়ে চীন, আরেক দিক দিয়ে নেপাল, ভুটান, মায়ানমার। আন্তর্জাতিক খেলোয়াড় দেখাই তো দিচ্ছে সবার সাথে সুসম্পর্ক, এবং এমন এক অবস্থা করছে আওয়াজ দিবা চতুর্দিক দিয়ে শুরু হয়ে যাবো। মজুরি এখন ঠিক না, দেখে না? আমার বলেন ঠিক কিনা?
আর আমরা বাঙালি এটা আমরা কারো দয়ায় করোনায় দেশ স্বাধীনতা অর্জন করি নাই, অস্ত্র দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমরা অস্ত্র নানা জমা দিয়েছি, ট্রেনিংটা তো ঠিকই আছে। এই দেশের 4.5 লক্ষ সেনাবাহিনীর কাঁধে কাঁধ রেখে আমার দেশের নৌজওয়ান তরুণ ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিকরা অস্ত্র ধরে আমার প্রয়োজনে যুদ্ধ হবে, আধিপত্য ভারতের মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যন্ত্রণা দিতে কম দিছে না, এখন ফিট দেওয়ালে ঠিকই গেছে। মরলে মরুন, কিন্তু লয়া মরুন এমন মতো না। একটু জোরে এখন ঠিক কিনা? যাক, আসল তো বলছিলাম, বাতিল যতই শক্তিশালী হোক ওকে সামনে দাঁড়াইতে পারবে না। মনে আছে নি? তো ওই লোকে বলে, হুজুর আমি উঠতে উঠতে যখন প্রথম আকাশের কাছে গেছি, এমনি দেখি একটা আয়াত আমার শোনায় দে। আয়াতটা কিতা বলবো? ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى نصليه جهنم وساءت مصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েতের পথ, সত্যের পথ উন্মোচিত হওয়ার পরে যারা আমার রাসূলের আদর্শের নাফরমানি করে, বুঝলেন এখন ঠিক না? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং ঈমানদারের পথ থেকে বেঈমানের পথ যারা অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই পথে চলতে চায় আমি আল্লাহ তাকে চালাই, অর্থাৎ ইসলাম ছাড়া সে যদি তান্ত্রিক ক্ষমতা দ্বারা কুহুরি তন্ত্র দিয়ে সে যদি আগুন দিয়ে হাঁটতে চায়, আগুন দিয়ে হাঁটায়, করে না। আকাশে যদি উঠতে চায় উড়াই, বিমান লাগে না, বুঝলে এখন ঠিক না? কুশিয়ারা নদী যদি পার করতে চায় পার করায়, নৌকা লাগে না। কিন্তু ইদার নাম সফলতা না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, মরার পরে জাহান্নামে দিব, এতেও কোনো সন্দেহ নাই। তার মান হইলো কেরামতি দেখতে পারে রুলি মরি করে তার অনুসরণ করা ঠিক হবে। এরপরে যদি এগুলির বক্ত হন যে কিছু কেরামতি একটা অলৌকিক থাকে এটা আমরা অনুসরণ করি, তাহলে ওই দিক দিয়ে বিবেচনা করলে রসুলকেই প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহর রসুলের জীবনে প্রায় 3 থেকে 3,500 অলৌকিক ক্ষমতা মুজিজা প্রকাশ পেয়েছে। যেমন লক্ষ্য করে দেখুন, আপনি আমি বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা কিনি, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা কিনেন, শঙ্কর ছাতা। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবীর কোন ছাতা লাগতো না। রসুল যখন সূর্যের তাপের মধ্যে বের হতেন, আল্লাহ নবীর মাথা মুবারক ছায়া দেওয়ার জন্য আকাশের মেঘমালা ছাতার মতো দাঁড়ায়া থেকেছে। রসুল হাঁটলে মেঘমালা রসুলের মাথার উপরে, সুবহানাল্লাহ, বান দিয়ে রসুল দাঁড়ায় থাকলে মেঘমালা ছাতার মতো দাঁড়ায় থাকলে গরম লাগতো না। সুবহানাল্লাহ জোরে বলেন না, এর আর বড় কেরামতে আছে। আরো জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের সঙ্গে একদিন আমি ভ্রমণ করতেছিলাম। كنت مع النبي صلى الله عليه وسلم بمكة في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। হযরত আলী বলেন, আমরা অনেক সময় হুজুরের সাথে একটু হাঁটতে যাই না, একটু ঘুরতে যাই না। হযরত আলী বলেন, আমি রাসূলের সঙ্গে হাঁটতেছি, হঠাৎ করে যখন মক্কার উপকণ্ঠে গাছের সামনে গেলাম, গাছ চিনেন তো, গাছের সামনে যাওয়ার পরে আল্লাহ রসুলের গাছ দিকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন না। যখন পাহাড়ের সামনে গেলাম, পাহাড়ও একই কথা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, রসুল তো গাছে পাহাড়ে সালাম দিছে, এই দেশের বন্ধ সাধারণ নেতারা তো মানুষের সালাম দেয়।
সুতরাং যেই নবীর মাথার মধ্যে মেঘমালা ছায়া দিছে, যেই নবীর গাছে পাহাড়ে সালাম দিছে, এর সার বড় কেরামতের মুজিজা আছে? আরো জোরে বলেন। এরপরও আরো একটা কয়ে যায়, বলবো? আমার টাইম দিছিল 10:30, এখন হুজুর হয়েছে কত নিঃশ্বাস পার হয়েছে, না বেশি লাগবে না? 10 মিনিট অসুবিধা নেই। আমার বয়ান ছিল বাদেশা, এখন আমি নরম মানুষ তো, এই জন্য ডাক্কাইতে সুবিধা, বুঝলে? এখন ঠিক না? আর আপনার ইমাম সাহেব তো মায়ার কথা জানে, সুবহানাল্লাহ, কথা কইতে 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 যে কোনো মানুষের পাগল বানাই রেখো, মজুর। এখন ঠিক না? বালা মানুষ মাঝে মধ্যে মাসাল্লাহ ফোন টুন দেয়া, খুব ঘন ঘন যোগাযোগ। তবে বালা মানুষ কেমনি বুঝতাম, যাওয়ার সময় তো চা পাতা দেয় না। যাক, তলক করে দেখেন, আল্লাহর রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রসুলের কাছে এক ইহুদি মহিলা এসে বলে, বলবো মুহাম্মদ, আপনার চাচা আবু জেহেলের কাছে কিছু টাকা পাই, টাকার একটু আদায় করে দেন না। উনি তো টাকা দেন না, কারণ আবু জেহেল তো তখন হলো কিং অব দা মক্কা, মক্কার কিং, সবচেয়ে বড় সন্ত্রাস, যেরকম ঠিক না? আর এটা তো এখনো আছে, যারা বড় নেতা, বড় সর্দার, এর কাছে কিছু আমানত দিলে সহজে পাওয়া যায় না। আপনার সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল আলাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, এরপরে মনে করেন আরো যত ব্যাংক আছে, এগুলির মধ্যে রাখলে কোন না কোনদিন টাকা উঠাইতে পারবেন। কিন্তু সর্দার মাতাব্বর কিছু দুর্নীতিবাজ এরার ব্যাংকে রাখলে এটা এমবি খরচ করে সফটওয়্যার দিয়ে ডাউনলোড করতে জীবনও পারবেন না। আবু জাহেল এমন, তো রসুল তো হলো দয়ার নবী, যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিব তো দয়ার মায়ার নবী, বুঝলেন? আমরা তো মানুষ বিপদে বললে টানাই দিই, মেরে যাতা তারা ঢুকাই দিই। আল্লাহ রসুল মানুষকে বিপদ থেকে টান দিয়ে তুলে। وما أرسلناك إلا رحمة للعالمين। রহমতের নবী আল্লাহ রসুল বলে চলেন। তো গেছে আবু জাহেলের বাড়ি, গিনের বাহির থেকে ডাক দে, চাচা, ও চাচা, বাড়িতে ছিল? আবু জাহেল ঘর থেকে বলে, কে রে? আমার গিনের সামনে দাঁড়ায় এত মুড আর কণ্ঠে আমার ডাকো, তুমি কে? কারণ নেতার বাড়ির সামনে গিয়ে বড় সাউন্ড দেওয়া, এটা নেতার শানের খেলা, আরে আবু জাহেল কেন? বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন, জমিদার অধ্যুষিত এলাকা ছিল এই দেশগুলি, হিন্দু বাবুরা, বোঝেন, এরা জমিদারি কিছু করতো যখন, ঠিক না? আমরা মুসলমানেরা জমিদারের বাড়ির সামনে দিয়ে কথা বলতো, আওয়াজ জুতা বাইয়ে দিতে পারতো না। করম, আগের যুগের জুতা না বলে করম, কানের, এই করম গুলি কান্দের লাগে। করম জুতা কি কান্দে রাখে না, হয় থাকে, কিন্তু জমিদারের জোরে কান্দের মধ্যে আধা কিলোমিটার দূরে সুন্দর হাঁটতে যেত, আওয়াজ দিতে পারতো না। এত জুলুম জমিদাররা করেছে, কথা বলি ঠিক কিনা?